আপনি চিন্তা করেন একটা 4-এর নিউশেপের এক্স করোলা গাড়ি কিনবেন, যদি সবকিছু ভালো থাকে কত টাকা দাম হতে পারে? জাস্ট আপনি একটু অনলাইনে সার্চ দিলেই দেখবেন যে দামটা কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে। একটা এক্স করোলা 4-এর মডেল নিউশেপ গাড়ি, সিলভার কিনেন, সাদা কিনেন, পার্ল কিনেন, বাজেট কিন্তু আপনার 12.5-এর উপরেই থাকবে। আবার যদি 5-এর মডেলে যান, কেন জানি না টাচ করে ফেলবে 13-তে, আর 6-এর মডেলে গেলে 13-এর উপরেও কত যাবে ওইটার গ্যারান্টি আসলে আমরা দিতে পারতেছি না, সেটা গাড়ির উপর নির্ভর করবে। তাহলে চিন্তা করেন একটা 6-এর এক্স করোলা জি করোলা গাড়ি আপনার কিনতে যদি 13 লাখের উপরে বাজেট লাগে, 13 লাখ 20, 30, 50 যদি বাজেট চলে যায়, তাহলে একটা 8-এর মডেল এক্সিও গাড়ি কিন্তু আপনার কত টাকা বাজেট লাগতে পারে? আমি এতটুকু বলতে চাই, মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আজকে এই গাড়িটা দেওয়া সম্ভব, কারণ আমরা একটা হাউস পার্কিং এর গাড়ি দেখাচ্ছি আমাদের রাসেল ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যে গাড়িগুলো দেখাবো এগুলো সবই তো আপনার হাউসে রাখা গাড়ি, তাই জি না? ভাই, হাউজে রাখা। এই যে 23-এর রেজিস্ট্রেশনও এক্সিও আছে, 12-এর মডেল, আবার 3-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশনও প্রিমিয়াম গাড়িও আছে। আর এগুলো বাদেও কিন্তু ভাইয়ের হাউসে আরো বেশ কিছু গাড়ি আছে যেগুলো উনি পার্সোনালি কালেক্ট করে আপনাদের কাছে নিয়ে আসার জন্য। মানে যারা ন্যূনতম প্রাইসে কম লাভে গাড়ি নিতে চান তাদের জন্য কিন্তু এখানে গাড়ি আছে আমাদের রাসেল ভাইয়ের কাছে। কেন কম লাভে ভাইয়া সেল দেয়? কেননা তুলনামূলক তার খরচ কম, তাই একটা গাড়িতে কম বেশি একটু ইনকাম আসলেই কিন্তু ওনার ছাড়া ইজি হয়ে যায়। যেহেতু খরচ কম, ব্যয়ের ভারও কম, যার কারণে 20,000 টাকা যদি একটা গাড়ি থেকে আসে উনি কিন্তু আলহামদুলিল্লাহ ছেড়ে দিতে পারে। সেটা আজকের ভিডিওতেও হবে, দেখলেই বুঝবেন, তাই না ভাইয়া? ইনশাআল্লাহ। মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আজকে বেশ কিছু গাড়ি আছে, তার মধ্যে 3টা গাড়ি অন স্ক্রিনই রয়েছে যেখানে আমরা আপনাদের সামনে দেখাবো ইনশাল্লাহ। বড় ভাই, এই জায়গাটা কোথায়, কোন লোকেশনে আমরা ভিডিও করতেছি? উত্তরা 11 নম্বর সেক্টর, 18 নম্বর রোড। 11 নম্বর সেক্টর, 18 নম্বর রোড। আর এটা তো একদম থানার সামনে, তাই না? জি ভাইয়া। থানার সামনে হাউসে রাখা আছে গাড়ি। ভাইকে কল দিয়ে আসবেন অবশ্যই, ইনশাল্লাহ এসে গাড়িগুলো দেখতে পারবেন। শুরু করবো আজকে কোন গাড়িটা দিয়ে? এক্সিও 2008 এর মডেল দিয়ে আমরা শুরু করি। এক্সিও 2008-এর মডেল। এটা পেপারস কি ফুল কমপ্লিট আছে? ফুল আপডেট এবং 26-এ কি টেনশন আছে না 27-এ চলে গেছে? 27-এ চলে গেছে। মানে এই বছরের টেনশনে কিছু নাই। জি। এখন চলে জুলাই মাস, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পার হবে, তারপর চেক দিবেন যে কাগজে মেয়াদ কতদিন আছে, জি। তাই না? আর 4 মাস আছে না 5 মাস আছে, ওইটা পরে দেখবেন। জি। তো যাই হোক, জুন টু জুন কাগজ কিন্তু ভাই অলরেডি অ্যাডভান্স করাই রাখছে, আপনাদের কাগজ নিয়ে প্যারা নাই। ভিতরের দিকে যদি দেখেন উডেন সহ মাশাআল্লাহ একটা চমৎকার ড্যাশবোর্ড এরিয়া পেয়ে যাচ্ছেন। সিটগুলো তো কাপড় করা আছে রিসেন্টলি, তাই না? রিসেন্টলি করানো হয়েছে, খুব বেশি দিন হয়ও নাই। আর এখানে আপনারা দেখেন অপটিক্যাল মিটার পেয়ে যাচ্ছেন, মিররগুলো অটো পেয়ে যাচ্ছেন, আর মাস্টার সুইচ বক্সটাও দেখেন খুবই চমৎকার আছে। আরও 10-20টা গাড়ি আপনি হয়তো দেখতে পারেন, হাউস থেকে দেখতে পারেন, পার্সোনাল দেখতে পারেন, বিভিন্ন জায়গা থেকে আপনি কিন্তু দেখা তারপর একটা গাড়ি পারচেস করার সুযোগ আলটিমেটলি কিন্তু পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ইঞ্জিনিয়ার এটার দিকে যাবো, দেখাবো ইনশাল্লাহ কি আছে সেটা ভাইয়ের মুখ থেকে শুনতে চাই। ভাইয়া ইঞ্জিন দেখান ফুল ফ্রেশ আছে এবং কি সিবিটি গিয়ার অরিজিনাল। অরিজিনাল সিবিটি গিয়ারের গাড়ি, অরিজিনাল ভিভিটি ইঞ্জিনের গাড়ি, প্লাস ভিতরের চেসিসটা দেখেন একবার, এখনো পর্যন্ত র কন্ডিশনে আছে, অরিজিনাল কালারে আছে, কোনো টাচ আপ রঙও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। যা হয়েছে আউটার বডিতে হয়েছে, ভিতরে কোনো রকমের রঙের কাজ হয় নাই। আর বনারটাও যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কেন আমরা এত কথা বলতে আসি। আর 8-এর মডেলের গাড়ি, 10-এর রেজিস্ট্রেশন গাড়ি, এখনো পর্যন্ত বনাটেও কোনো রকম খোলা কাটা কিন্তু আপনারা পাচ্ছেন না। হ্যাঁ, হিটপ্রুফটা হয়তো নাই, কারণ এতদিন অনেক সময় হিটপ্রুফ থাকেও না, বাট বেসিক সবকিছু কিন্তু গাড়ির সাথে অ্যাজ ইট ইজ হয়ে গেছে, তাই না? জি। সো এটা হচ্ছে 8-এর মডেলের গাড়ি, আলহামদুলিল্লাহ ইঞ্জিন রানিং আছে, ভিভিটা ইঞ্জিন, 1500 সিসি। চাকা রিমগুলো যথেষ্ট ভালো, অলমোস্ট নতুনের মতোই কিন্তু আছে বলা যায়। অ্যাটলিস্ট 7-8 মাস তো যাবেই, তাই না? জি আরো ইনশাআল্লাহ। বেশিও যেতে পারে। ওটা নির্ভর করবে হচ্ছে আপনি কত কিলোমিটার চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন সেটার উপরে। তবে একটা কথা বলতে চাই, একটা গাড়ি নির্ভর করবে কিন্তু আপনি কিভাবে ইউজ করতেছেন, কতটা মেনটেন করতেছেন তার উপরে। একটা গাড়ি আপনি যতটা যত্নে রাখবেন ততটা ভালো থাকবে, সেটা কিন্তু এই গাড়িটার প্রমাণ। কেননা যেই ভদ্রলোক এই গাড়িটা ইউজ করছে উনি খুব যত্ন সহকারে ইউজ করছে, টুকটাক যে জিনিসগুলো চেঞ্জ করা দরকার ছিল উনি সেগুলো করছেও, যার কারণে খুব ভালোই আছে। সিএনজিটাও রিসেন্টলি করা, খুব বেশি দিন হয়ও নাই, আবার মেয়াদও অনেক দিন আছে আলহামদুলিল্লাহ। ইনফ্যাক্ট স্পেয়ার চাকা, জগ হুইলস এগুলো বেসিক পাবেন। কাভারগুলো দেখেন এখনো পর্যন্ত ফ্রেশ আছে একেবারে। এই যে ভিতরের বডিটাও দেখতে পারেন, ফুল স্টিল ফ্রেশ, সহ এই আছে। যে জাপানি পেস্ট। এবং সাইড থেকে যদি দেখেন বিস্কিটগুলো খুবই চমৎকার আছে, কোনো খোলা খাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই গাড়িতে বেসিক্যালি আপনারা পাচ্ছেন না। আর ইভেন বর্নার যেরকম দেখেছি ব্যাকডালা বডিটাও দেখাবো। তো আপনারা যদি দেখেন এই যে অ্যালাইনমেন্টগুলো দেখেন একবার একটু, প্রত্যেকটা জিনিস এই যে ছোটোখাটো কোণা থেকে শুরু করে সব কিছু ভালো আছে। এখানে হালকা একটুখানি স্পট আছে একটা,
যেটা আছে আমরা ওটা সামনাসামনি দেখালাম। তবে এখানে কিন্তু আবার কোনো রকম প্রবলেম পাবেন না, হয়তো কোনো রিক্সার গুঁতো লাগছিল এখানে। তবে এটা এরকমই পাওয়া গেছে, যেরকম পাইছে ওই রকমই কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের। সো ভাইয়া, এটা হচ্ছে 8-এর মডেলের গাড়ি, 8-এর মডেলের গাড়ি, 10-এর 10-এর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল আসছে, সিএনজি করা আছে, গ্লাসগুলো ওকে আছে, আলহামদুলিল্লাহ রেডি কন্ডিশনের একটা গাড়ি। যারা নিতে চান এই গাড়িটা এসে দেখেই কিন্তু ডাইরেক্ট পারচেজ করে নিতে পারবেন। বড় ভাই, এটা কত টাকা প্রাইস দিচ্ছেন? এটা হচ্ছে কি ভাইয়া, আসলে এক্স করলা কিনতে গেলে বর্তমানে 13.5-13 নিচে না। তো সেই ক্ষেত্রে আপনি এক্স করলা দামে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, 12,65,000 আস্কিং প্রাইস। 12.65, হ্যাঁ, মানে যেখানে একটা এক্সকোলা আমি যদি কমেও ধরি 5-এর এক্সকোলা কিন্তু 12.80-90 নিচে পাওয়া যায় না। না, আপনি ভালো গাড়ি যদি কিনতে চান, এরকম ফ্রেশ গাড়ি যদি কিনতে চান, হ্যাঁ, সেখানে একটা এক্সিও গাড়ি আমরা আজকে কত দিচ্ছি? মাত্র 12,65,000। আবার এটা কি ফাইনাল করে দিলেন না, না? এটা আবার ফাইনাল না, এটা ফিক্সড না, আপনি দাম নিয়ে আলোচনা করতে পারবেন। গাড়ি এবারে ভিজিট সুযোগ আছে করার আর কি। পরে আপনি যদি গাড়ি পছন্দ হয় তাহলে আপনি দাম নিয়ে আলোচনা করতে পারবেন। আরো কিছুটা কম বেশি করে গাড়ি নিতে পারবেন। জি। আবার যদি বলেন যে ভাই আমি প্রিমিয়াম গাড়ি লাগবে, এক্সিও গাড়ি নিব না, আমি এক্সিও গাড়ি আমার দরকার নাই, আমার লাগবে প্রিমিয়াম, আমি বলবো ভাই ভাইয়ের কাছে তাও আছে। আবার এক্স করোলা জি করোলার কথা যদি বলি তাও আছে, তবে সেটা আবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে ভাইয়ের কাছে আছে ইনশাআল্লাহ। জি। তো যাই হোক, প্রিমিয়াম যেটা দেখাচ্ছিলাম এটা মডেল কত? এটা হচ্ছে 3-এর মডেল, 2005-এর রেজিস্ট্রেশন। গাড়িটা ফুল ফ্রেশ। চাকা রিম থেকে শুরু করে সবই বেঁকে গেছে না? হ্যাঁ, 4ওটা চাকা নতুন লাগানো। আবার দেখেন ভিতরে উডেন আছে, আর অ্যান্ড্রয়েড সিটও কিন্তু দেওয়া আছে, সিটগুলো কভার করা আছে, খুব ভালো কন্ডিশনই আছে ইনফ্যাক্ট। আর সিলভার কালারটা দেখেন আসলে খুব ভালো, একটু আগে বৃষ্টি হয়ে গেল, বাট দেখেন কালারের উপরে কিভাবে দেখা আছে। সবগুলো গাড়ির উপরেই কিন্তু আপনি ওই ফিলটা পাবেন। যদি রঙের ড্যামেজ থাকতো এত চমৎকার কিন্তু কোনো গাড়িটিও কালার দেখাইতো না, তাই না? জি। সো এটাও তো পেপারস কমপ্লিট, ফুল আপডেট, স্মার্ট কার্ড, এসি, ইঞ্জিন, গিয়ারবক্স অল ওকে। অল ওকে। এটা কত টাকা প্রাইস? এটাও সেম কথা ভাই, এক্স করলার দামে প্রিমিয়াম গাড়ি দিয়ে দেবো। মানে আপনি কি এটা দুইটা একই প্রাইসে দিবেন নাকি? একই প্রাইস। মানে জাস্ট চিন্তা করে দেখেন, প্রিমিয়াম গাড়ির প্রাইসে এক্সিও, আবার এক্সিও গাড়ির প্রাইসে প্রিমিয়াম, আর এই দুইটা গাড়ি আবার এক্স করোলার প্রাইসে, জি, তাই না? হ্যাঁ। তারপরে ওইটা ফাইনাল না, এরপরে কি একটু কম সম হবে ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে না? আবার আছে 23-এর রেজিস্ট্রেশন এক্সিও, এটার মডেল আবার 2012। ভাই 12 মডেল গাড়ি তো 16 লাখ প্লাসে বিক্রি হয় ন্যাচারালি, বা এর আশেপাশে থাকে। আমি একটু কমায় ধরলে তো 15 প্লাসে থাকবেই। না ভাই, কি বলেন, তাহলে কি এই 14 গাড়ির দাম মার্কেট প্রাইস থেকে 3 লাখ 3 লক্ষ টাকা কমে আমি সেল মানে করব। গুনে গুনে আঙুল জাগালেই 3 লাখ নাই, 3 লক্ষ টাকা নাই। তাহলে 16 লাখ যদি অ্যাভারেজ ধরি তাহলে কি 13 আশেপাশে দাম আসতে আছে? রাইট, 13 আশেপাশে। 13 আশেপাশে আসতে আছে। সো এটা হচ্ছে 12 মডেল, 12 12 মডেলের মডেল, গাড়ি, 23-এর রেজিস্ট্রেশন। কন্ডিশনে তো ফ্রেশ, তাই না? ফুল ফ্রেশ। ভিতরে বাইরে কন্ডিশনে ফ্রেশ আছে, চাকার রিম থেকে শুরু করে গ্লাস, লাইট, বনাট সবকিছু মাশাআল্লাহ আপ টু দা মার্ক, তাই না? জি। কিরকম প্রাইস আসতেছে এটার? এটা আস্কিং প্রাইস হচ্ছে 13,95,000। 1395। এটা কি ফাইনাল করে দিলেন নাকি? না না, তাও আপনি গাড়ি ভিজিট করার পরে দাম নিয়ে আলোচনা করতে পারবেন মাশাআল্লাহ, ওই সুযোগটাও আছে ইনশাআল্লাহ। সো এই তিনটা গাড়ি কিন্তু আছে আমাদের রাসেল ভাইয়ের কাছে। শুনলেন উত্তরা 11 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, পশ্চিম থানার সাথে ওনার হাউসে এসে ডাইরেক্ট গাড়ি দেখে আপনারা কিন্তু গাড়ি ডিল করতে পারেন। আর ওনার কাছে এরকম আরো বেশ কিছু গাড়ি আছে, যেহেতু হাউসে রেখে বিক্রি করেন তাই খরচ কম, তুলনামূলক অনেক কম টাকায় কিন্তু আপনাদের গাড়িগুলো দিতে পারে। তো যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ভাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।